কে? আমি 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 কে? তমাল? আমি ছাড়া কে হবে? বাসায় তো আমি একা। তুই এক কাজ কর, তুই দরজায় পরপর 3বার টোকা দে। মানে 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 সন্ধ্যাবেলা দরজার মধ্যে জিন ভূতেরা একবার টোকা দেয়। তুই যে জিন ভূত না মানুষ সেটা প্রমাণ করার জন্য পরপর 3বার টোকা দে। কি? সিরিয়াসলি ভাইয়া, আমি তোমার ভাই তমাল। তোমার রুমে আসতে গেলে আমার 3বার টোকা দিতে হবে, আমাকে প্রমাণ করতে হবে আমি একটা মানুষ, আমি জিন না। তো দরজার ওপাশে কে আছে সেটা আমি কি করে জানবো? যে আমার ছোট ভাই নাকি জিন ভূত আমার ছোট ভাইয়ের গলা নকল করে কথা বলছে সেটা আমি বুঝতে পারবো? আর তোর এত সময় থাকতে ভর সন্ধ্যাবেলা কেন দরজায় নক করতে হবে? আর অন্য সময় আসতে পারিস না? এগুলো তুমি বিশ্বাস করো, আমি না। হ্যাঁ, যার যার বিশ্বাস তার কাছে। আশ্চর্য। এখন থেকে ভর দুপুরবেলা আর ভর সন্ধ্যাবেলা আমাকে ফোন দিয়ে কনফার্ম করে তারপর আমার রুমে আসবি। আর কিছু বলে বস। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে আমি তোমার ভাই, তোমার রুমে আসতে গেলে আমাকে ফোন দিতে হবে, কনফার্ম করতে হবে, তারপরে রুমে আসবো। মানে কি? কিছু বলবি? হ্যাঁ রাখো, কি যেন ওই যে আসছিলাম তোমার কাছে কাজে। আচ্ছা শোনো, তুমি না বলছিলে তুমি হাত দেখতে পারো, আমার হাতটা একটু দেখে দাও তো। তুই হাত দেখাবি? হ্যাঁ দেখো। দাঁড়া। দেখি। কি কিছু বুঝতেছ? হ্যাঁ সে কি রে? তো তোর সামনে ঘোরতর বিপদ দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, মানে তোর মাথার উপর দিয়ে চক্র আকারে বৃহস্পতি ঘুরপাক খাচ্ছে, যে কোনো মুহূর্তে মঙ্গলের সাথে সংঘর্ষ লেগে যেতে পারে। কি বলো? শোন, আগামী 1 সপ্তাহ তুই কিন্তু ঘর থেকে বেরোবি না। হ্যাঁ। আমার তো এক্সাম দিতে যেতে হবে, আর আমি না গেলে পরীক্ষা কে দেবে? তুই দিবি? আমি দিব মানে কি? তুমি না বললা যে আমার বাইরে যাওয়া যাবে না, তো আমি না গেলে পরীক্ষা কিভাবে দিব? কিছু নিয়ম কানুন আছে, ওগুলো মেনটেন করে তারপর তুই বাস থেকে বেরোবি, নাহলে কিন্তু বিপদ হতে পারে, বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এই হাতটা আমার একটু দেখো তো। কেন, এই হাতে আবার কি হয়েছে? না মানে একটু দেখো না, যে আমার সামনে ওই ভাবি, নতুন ভাবি দেখতে পাবো কিনা, আমার ভাতিজা ভাতিজি কিছু আছে কিনা। দেখে দিচ্ছি। তোর এই হাতে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তুই যদি এই রুমে আর কিছুক্ষণ অবস্থান করিস তাহলে প্রচন্ড জোরে একটা থাপ্পড় তোর গালে এসে পড়বে, এবং সেটা এত জোরে যে তোর মুন্ডু ঘাট থেকে ঘুরে যাবে। কি বলো? এই চরের তো আটকানোর কোনো ওয়ে নেই? নেই। আরে বড় বড় গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করার ওয়ে আছে না? তো আমার একটা সামান্য থাপ্পড় আটকাতে পারবে না? বললাম তো নেই। আমি যেটা দেখতে পেলাম যে একটা চট একদম আলোর গতিতে তোর গালে দিকে ছুটে আসছে। তাহলে তো এখানে থাকা অনেক রিস্ক আমার জন্য, তাই তাই না? অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি বদমাস কোথাকার, সবসময় ফাজলামি।